ইজতেমা 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 তাফসিরে কবিরে বর্ণিত আছে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার সময় ওহী নাজিল হলো। সেই সাহাবীর জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, সে আর মাত্র কিছুক্ষণের মেহমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ তাকে জানালেন, তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল বলে দিন যা এই মুহূর্তে আমার জন্য সর্বোত্তম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইলমে দ্বীন অর্জনে মশগুল হয়ে যাও। এই ঘটনা বর্ণনাকারী বলেন, যদি ইলমে দ্বীনের চেয়ে উত্তম কিছু হতো তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পালন করার নির্দেশ প্রদান করতেন। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনি জ্ঞানের আলো এমনই এক আলো যা আলোর ইহকাল পরকালের যাত্রা অনায়াসে সম্পন্ন হয়। আপনার ইলমে দ্বীন অর্জনের প্রথম ধাপ হতে পারে দ্বীনি জ্ঞানের বিশাল সমাবেশ। আলহামদুলিল্লাহ, আগামী 24, 25, 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতি, শুক্রবার ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি ব্লক সিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। এতে অংশগ্রহণ করে নিজ দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করে তুলুন। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলার ঢাল দিয়ে চলো আবারও ঢাকায়।